শরীফে যেহেতু আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন, রয়টার্সের মতো জায়গায় এবং এএফপির মতো জায়গায়, যেটি সর্বাধিক গ্রহণযোগ্য সারা বিশ্বে। আরেকটি প্রসঙ্গ আমি কেন এই বিষয়টা নিয়ে আসছি, যে সাধারণত ব্রিটিশ পার্লামেন্ট, অল পার্টি যে পার্লামেন্ট গ্রুপ আছে, তারা যখন কোনো সভা আয়োজন করে, কোন দেশের বিষয়ে যখন শুনানি করে, তখন আমি এরকম কয়েকটি শুনানিতে ছিলাম, সেখানে নিউজ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেটি পেয়েছি। সেসব দেশের পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টকে কিন্তু পরবর্তী সময় জানানো হয় বা কোনো প্রতিনিধিত্ব করে সেখানে বাংলাদেশের বা সেসব দেশের কেউ, বা সেটা জানতে চায়। অর্থাৎ আমি বলতে চাই যে ইউনাইটেড কিংডমে, লন্ডনে বাংলাদেশের মিশন আছে, তারা কি করছে আসলে এই ধরনের, যখন বাংলাদেশের এই বিরুদ্ধে, আমি একদম সরাসরি বাংলাদেশি বংশোদ্ভূত এমপি বা তাদের, অনেক সময় হয় কি, এই পুরো জিনিসগুলো তো অনেক সময় আপনাকে তো জানান দিয়ে করে না। আপনি তো তাকে আপনি ব্লেম করবেন, সেক্ষেত্রে যদি আপনি এটা না জানেন যে আপনি একটা ইউকের একটা কমন্স সভায় ধরেন একটা হিয়ারিং হলো, বা এটার সাইড লাইনে অনেক হিয়ারিং হলো, তো সেটার জন্য তার বাংলাদেশ এম্বাসিকে সবসময় তারা ডাকে না। আমাদের ডাকলে তো ওনারা বলবেন। বাংলাদেশ এমবাসি কি নিজ থেকে খোঁজ খবর রাখে না? এটা খোঁজ খবর রাখলে অনেক ক্ষেত্রে তো আপনি যে প্রোটেস্ট করতে পারেন, কিন্তু সে যা বলার সেটা তো বলছে। অনেক ক্ষেত্রে হয় কি, ওই যেই এমপি সে তার নিজস্ব কনস্টিটিউয়েন্সির প্রতি দায়বদ্ধ থাকে। ওই কনস্টিটিউয়েন্সি যদি তাকে ইনফর্ম করে যে এই ঘটনাটুকুলো, যেমন ধরেন এমন একটা কনস্টিটিউয়েন্সি সেখানে 80% লোকই হচ্ছে হিন্দু, তো তারা তো তাদের কনসার্নগুলো তার মধ্য দিয়ে বলাইতে চায়। তো সেই জায়গাটায় আপনি কি করবেন? আপনি যে প্রোটেস্ট করতে পারেন, ওই একটা মিটিং হচ্ছে, উনি কনসার্নটা রেজ করলেন, তখন আপনি বলবেন যে না, আপনি যে কনসার্ন করছেন এটা অমূলক, এটা একটা ভুল বার্তা দেয় এবং এটা আমাদের অবস্থান আপনি দেখতে পারেন, আপনি তখন এটাকে কিন্তু একটা জিনিস হয় কি, যে সব সময় যে ইউএসের সিনেটর বলেন, ইউএসের কংগ্রেসম্যান বলেন, বা ইউকের এমপিরা বলেন, এরা যে সব একদম পারফেক্ট ইনফরমেশন নিয়ে এসে তারপরে যে কথাগুলো বলেন তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে লবি গ্রুপগুলো বা প্রেশার গ্রুপগুলো তাদেরকে দিয়ে অনেক কিছু বলায়। হ্যাঁ, এটা ওনারা অনেক সময় এটা খুব ইচ্ছা করেই বলতে চান। হ্যাঁ, যেমন উনি কেরানীগঞ্জে আছেন, তো কেরানীগঞ্জের যে বিভিন্ন ধরনের মানুষ, কেরানীগঞ্জে দেখবেন যে অনেক আছেন যে বাউল গান করেন, তো বাউল গানের যে বড় যে খালেক দেওয়ান, মালিক দেওয়ান, এদের যে বংশধর, এরা যদি আসে, এদের যে কনসার্ন, এটা তো উনি রেস করবেনই এটা। হ্যাঁ, তো ওইখানে ওই ভোটের রাজনীতির আলোকে অনেক কিছু হয়। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের সত্যটা বলতে পারলাম কিনা। সোফার আমরা আমাদের সত্যটা বলতে পারছি, আমরা জানাচ্ছি কি হচ্ছে, এবং আমাদের যেহেতু ওপেননেস আছে, আমরা তো বারবার বলছি যে আপনারা এসে দেখে যান। তো এটা হয় কি, ওপেননেস থাকলে মানুষ এমনি বুঝে যে না, আমি ওইখানে যে কিছু পাবো না, সে তখন ব্যাক অফ করে। মানে আর একদিন বাকি আছে অন্তর্বর্তী সরকারের 4 মাস পূর্ণ হওয়া। 4 মাসে যতগুলো অভিযোগ এসেছে এবং যতগুলো ঘটনা ঘটেছে, এরকম কোনো ডেটা আপনাদের কাছে আছে? সরকারের কাছে আমরা তো জানাচ্ছি কি এমন খুব যে ম্যাসিভ কিছু হয়েছে তা তো না। আমরা তো বারবার জানাচ্ছি কি হচ্ছে, কোথায় হচ্ছে, আমরা একটা ট্যালি করছি, করে দেখাচ্ছি যে দেখেন কি হচ্ছে। এর চেয়ে অনেক আগে অনেক বেশি হয়েছে, কিন্তু আমরা ওইটা কম্পেয়ারও করছি না। আমরা চাই আমাদের সময় যাতে একটা ক্ষুদ্র ঘটনাও না ঘটে। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই। আপনি প্রফেসর ইউনূস বারবার তার বক্তৃতায় বলেছেন যে আমরা একটা বড় ফ্যামিলি, আমাদের মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, ওপিনিয়নের ডিফারেন্স থাকতে পারে, আমাদের অনেক বিষয়ে ডিফারেন্স থাকতে পারে, বাট দিনের শেষে আমরা একটা বড় পরিবারের মেম্বার। আমিও মেম্বার, অর্পণাপাও মেম্বার, আমরা সবাই একটা পরিবারের সদস্য। তো সেখানে তো আর আমরা ওই পরিবারটা তৈরি করতে চাই। ওইটার জন্য এমন একটা, এই পরিবারটা তৈরি হলে হবে কি, দিন শেষে আপনার সাথে আমার কথা কাটাকাটি হবে ঠিকই, আপনার অপিনিয়নটা আমি নিব না, বাট আমি কিন্তু আপনি যে ভায়োলেন্সের, আপনাকে কিন্তু অ্যাটাক করব না ভায়োলেন্টলি। হ্যাঁ, তখন আমাদের মধ্যে যেটা হবে ডিবেট হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো এনিমি, আপনাকে আমি এনিমি করলে আমি তখন তাকে আপনার এগেনস্টে ভায়োলেন্সের
কে আমি রিসোর্ট করি যে ভায়োলেন্স দিয়ে। আপনি বলতে চান যে দুই দেশের মধ্যে যদি কোনো বিষয় থাকে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা, এবং বিশেষ করে না আমি এটা আমাদের কমিউনিটির কথা বলছি, আমি দুই দেশেরটা আমি পরে, এটা হলো আমাদের যে কমিউনিটি আছে, আমাদের তো অনেক ধরনের কমিউনিটি আছে। আপনি যে মুসলমান সমাজের মধ্যে বলেন, এর মধ্যে কি বিভিন্ন আছে না, অনেকে সুফি পালন করে, অনেকে মাজারে যায়, অনেকে গান শুনে। আমাদের মধ্যে অনেক শিয়া আছে, শিয়া আছেন, অনেকে সুন্নি আছেন, অনেক ধরনের তো লালনপন্থী আছেন না, অনেক ধরনের, অনেক একটা বড় আমব্রেলার নিচে অনেক। আমরা চাচ্ছি যে সবাই যাতে একটা ভালোবাসার মেলবন্ধনে থাকে। অবশ্যই আমাদের মধ্যে ডিবেট হবে, অবশ্যই আমাদের মধ্যে ডিফারেন্স থাকবে, বাট দিন শেষে যেন আমরা একটা ট্রু বাংলাদেশ তৈরি করি।